একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটা হলো কিনা আপনারা অনেকেই লোকাল ট্রেনে অথবা দূরপাল্লার ট্রেনে নিয়মিত যাতায়াত করেন যাত্রী, এবং রেলের সাথে যাদের গভীর যোগাযোগটা রয়েছে, অর্থাৎ রেলের যাত্রী বা রেলে যাতায়াত করেন। অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেগুলো আপনারা কোথায় যাবেন তার জন্য আপনারা বুঝতে পারেন না। তার জন্য কিন্তু ভারতীয় সংবিধান এবং আমাদের ভারতীয় সুপ্রিম কোর্ট, তার আন্ডারে কিন্তু বিভিন্ন ট্রাইব্যুনালস রয়েছে। তার মধ্যে একটা ট্রাইব্যুনাল হলো রেলওয়ে ক্লেম ট্রাইব্যুনাল। রেলের সংক্রান্ত যাবতীয়, কেউ যদি দুর্ঘটনায় রেলে মারা যায় তার জন্য কোনো ক্ষতিপূরণ, রেলের যদি কোনো ভুলে আপনার কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কোনো পেনাল্টি, ক্ষতিপূরণ, যেখানে আপনি দাবি করবেন, যেখানে মামলা করবেন, সেটা হলো এই রেলওয়ে ক্লেম ট্রাইব্যুনাল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেলওয়ে ক্লেম ট্রাইব্যুনাল মুম্বাই সার্কিট বেঞ্চে। এখানে রেলের একটা মামলা নিয়ে, এরকমই গুরুত্বপূর্ণ মামলার জন্য এসেছিলাম। এখন দিন শেষে ফিরবো, তার আগে আপনাদেরকে ছোট ইনফরমেশনটা দিয়ে রাখি। রেলের কনসেশন সম্পর্কিত যে কোনো বিষয়, রেলের দুর্ঘটনা সংক্রান্ত যে কোনো বিষয়, রেলের যাবতীয় ক্ষতিপূরণ, রেলের কর্মচারীদের দুর্ঘটনা যদি ঘটে, তারা যদি সঠিক কোনো তার পেনাল্টি বা তার কোনো ক্ষতিপূরণ না পায়, যেখানে মামলা করবেন সেটা হলো এই রেলওয়ে ক্লেম ট্রাইব্যুনাল। হ্যাঁ, এটা হলো মুম্বাই সার্কিট বেঞ্চ। মুম্বাইয়ের যে জুরিসডিকশন এর মধ্যে পড়ে, মুম্বাইয়ে যারা চাকরি বাকরি করে রেলের ব্যক্তিরা, অথবা মুম্বাই রেলের সংক্রান্ত যাবতীয় দুর্ঘটনা অথবা কিছু যদি ঘটে, তাহলে এখানে কিন্তু আপনি এখানে মামলা করতে পারেন, এবং যাবতীয় বিষয় এই আদালতের মাধ্যমে আপনারা প্রতিকার পেতে পারেন। তো সকলে খেয়াল রাখবেন যে নির্দিষ্ট কোন আদালতে কি মামলা করা যাবে, সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট, ভারতীয় উচ্চ ন্যায়ালয় কিন্তু ঠিক করে দিয়েছে। সেখানেই আপনাদের মামলা করলে তবেই আপনারা সঠিক বিচারটা পাবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।